এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি যে স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয় তাহলে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মেনটেনেন্স বা খোরপোশের মামলা করে থাকে এবং আদালত নির্ধারিত একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তার স্বামী স্ত্রীকে দিতে বাধ্য থাকেন। এবার থেকে আইনত বিয়ে হোক বা না হোক, যদি দুইজন একই সঙ্গে থাকে অর্থাৎ লিভ ইন টুগেদার সম্পর্কের মধ্যে আবদ্ধ থাকে এবং পরবর্তী ক্ষেত্রে যদি তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বা বনিবনা না হয়, তাহলেও কিন্তু সেই মহিলা তার পুরুষ সঙ্গী বা বন্ধুর বিরুদ্ধে মেনটেনেন্স বা খোরপোশের মামলা করতে পারবে এবং তার পুরুষ বন্ধু বা সঙ্গী প্রতি মাসে তার মহিলা বান্ধবীকে বা সঙ্গীকে খোরপোশ বাবদ টাকা দিতে বাধ্য থাকবেন। সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্টের একটি নির্দেশে এই রকমই রায় দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ হাইকোর্টে একটি মামলা রায় দিতে গিয়ে এই কথাই প্রকাশ্যে এসেছে। আদালত সূত্রে যেটা জানা গেছে যে লিভ ইন সম্পর্কে বিচ্ছেদের পর এক মহিলাকে প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছিল ট্রায়াল কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সংশ্লিষ্ট ব্যক্তি। তার আর্জি খারিজ করে হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে সহবাস করলে খোরপোশের বিষয়টি কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না। নিম্ন আদালতের রায়কে উল্লেখ করে কোর্ট আরও জানিয়েছে এক যুগল স্বামী স্ত্রীর মতোই থাকতেন, সন্তান ধারণের কথাও তারা ভেবেছিলেন, তাই ওই মহিলা খোরপোশ পাওয়ার যোগ্য। আমাদের সমাজে অনেকে আছেন যে বিয়ে না করেও এক যুগল বা পুরুষ মহিলা লিভ ইন সম্পর্কের মধ্যে থাকেন। তাদের সম্পর্ক যদি টিকে যায় ভালো কথা, কোনো কারণে যদি না টেকে তাহলে সেই মহিলা তার পুরুষ সঙ্গী বা বন্ধুর বিরুদ্ধে মেনটেনেন্স বা খোরপোশের মামলা করতেই পারবেন। মধ্যপ্রদেশ হাইকোর্টের এই রায়টি অবশ্যই মহিলাদের বিশেষ একটা সুবিধা এনে দেবে। ছোট্ট এই আপডেটটুকু দিলাম মহিলাদের স্বার্থে। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার।